ভারত সফরের আগে বিএনপি ও ভারতীয় গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য গোপন কিছুকে জনদৃষ্টি থেকে আড়ালের চেষ্টা বলেও মন্তব্য করেন তারা। ভারতের চাপে দেশের স্বার্থ বিরোধী প্রতিরক্ষা চুক্তি করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তারা, জানাচ্ছেন হাসান মাহমুদ। দেলোয়ার হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে গণতন্ত্র নেই জনগণের ভোটে নির্বাচিত সরকারও, তাই গ্যাসের দাম বৃদ্ধি সহ কোনো অন্যায় প্রতিবাদ করতে গেলেই নেমে আসে নির্যাতন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন। যদি আর আমেরিকার মাধ্যমে ক্ষমতায় আসা যায়, তাহলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসছে, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী, উনি কি একে পন্থে আসছেন? কারণ তাহলে তো বোঝা যাচ্ছে বাংলাদেশের জনগণের কোনো ক্ষমতা নেই। ভারতে যাওয়ার আগে এই যে কথাগুলি উনি বলছেন, এখন ওনার দলের লোকজন এই কথাগুলো শুরু করেছেন, তাহলে কি কোনো কিছু ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছে? ওনার মনে এমন কিছু আছে, অথবা ওনাদের মনে এমন কিছু আছে করতে যাচ্ছে, যেটাকে ডাইভার্ট করার জন্য, যেটাকে কি বলে দৃষ্টি অন্য জায়গায় অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য কথাগুলো বলা হচ্ছে। গ্যাসের লিফলেট বিলি করছে, সেখানে পুলিশ লাঠিচার্জ করছে। আপনি কি করবেন এখন? দেশ কোথায় চলে আসছে? আহত হয়েছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করে, জনগণের কাছে না জানিয়ে ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী প্রতিরক্ষা চুক্তি করা হবে আত্মঘাতী। কোনো গোপন চুক্তি কেউ মেনে নেবে না, বাস্তবায়ন হতে দেবে না। দাসত্বের শৃঙ্খলে বাঁধার যে কোনো চুক্তি এদেশের জনগণ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন অগ্নিবর্ণ সংগ্রামে তা প্রতিহত করবে। প্রকাশ্য জনসভায় দলীয় প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি নির্বাচনকে প্রভাবিত করছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।